আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইবারের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে জানবো। অর্থাৎ ফাইবার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। কিভাবে ফাইবারে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিবেন, এই বিষয়টা নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি বায়ার রিকোয়েস্ট কিভাবে দিব, কিভাবে দিতে হয়, কোন সময় দিতে হয়। এই ধরনের মিনিমাম যদি আপনি কোশ্চেন লিখে শেষ করতে পারবেন, অর্থাৎ একটার পর একটা কোশ্চেন আসতেই থাকবে শুধুমাত্র ফাইবার বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে। কারণ কি, মার্কেট প্লেসে যদি টপ রেটেড হয়ে থাকে 1000, নিউ সেলার হচ্ছে 1 লক্ষ, এবং 1 লক্ষের প্রশ্নই হচ্ছে এটা বেশি যে কিভাবে আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব। তো শুধুমাত্র এইটা প্রশ্ন থেকে আমরা শুরু করব, কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব। এই প্রশ্নের পরে আরো যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো আমি আগে আপনাদের বলতেছি, যেগুলো উত্তর আজকে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, আপনি কোন সময় বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিলে সব থেকে পারফেক্ট হবে। টাইমটা হচ্ছে, আপনি ভোরের দিকে যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা আসে, অর্থাৎ বায়ার রিকোয়েস্টটা যেটা ভোরের দিকে আসে, রাত 3টার পর থেকে 4:30 5টা পর্যন্ত একটা বায়ার রিকোয়েস্ট আসে। এই বায়ার রিকোয়েস্টটা প্রপার ওয়েতে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে 95% থাকে। কারণ কি, এই সময় বেশিরভাগ ফ্রিল্যান্সাররা যদি শেষের রাতের দিকে ঘুমাইতে যায়, অর্থাৎ শেষের রাতে একদম ঘুমাতে যায় যখন, খুব কম সংখ্যক কিন্তু ওই সময়টাতে থাকে। আপনি যদি থাকেন তাহলে খুব কম কি হয়, ওখানে বিট হয়, খুব তাড়াতাড়ি কাজটা পাওয়া যায়। এটা হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম। যদি আপনারা বলেন যে আমি কোন সময় বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিতাম, সব থেকে বেশি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিতাম ওই সময়টাতে, সেকেন্ড সেকেন্ড যে টাইমটা, অর্থাৎ আপনি তারপরে সেকেন্ড কোন টাইমে দিবেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, সেকেন্ড টাইমটাই হচ্ছে কি আপনার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, ইউকে টাইম। অর্থাৎ ইউকের যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো দিবেন, এই টাইমটা হচ্ছে কি আসরের নামাজের পর থেকে মাগরিবের পর একটু পর পর্যন্ত সময়টা থাকে, বায়ার রিকোয়েস্ট কিছু আসবে। এই দুইটা টাইম আপনারা সবসময় টার্গেট করবেন। এখন এই দুইটা টাইম তো আপনার বায়ার রিকোয়েস্ট 100% টার্গেট করে রাখবেন। আর কোন কোন সময় বায়ার রিকোয়েস্ট আসে কিংবা দিতে পারবেন আপনারা, অন্য যে কোনো সময় বায়ার রিকোয়েস্ট রিপ্লাই আসতে পারে, যেহেতু ফাইবারে ওয়ার্ল্ড ওয়াইড থেকে কাজ করা হয়। তবে 4টা টাইম সব থেকে বেশি বায়ার রিকোয়েস্ট গুলো আসে। প্রথম টাইম রাত 3টার পর থেকে 4:30 5টা পর্যন্ত। দ্বিতীয় টাইম দুপুর 10:30 থেকে 12:30 পর্যন্ত। তৃতীয় টাইম আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, যেটা বলছিলাম। আবার চতুর্থ টাইম হচ্ছে রাত 11:30 থেকে 12টা পর্যন্ত কিছু বায়ার রিকোয়েস্ট আসে। তবে এই 4টার মধ্যে সব থেকে বেশি বায়ার রিকোয়েস্ট হচ্ছে পারফেক্ট হচ্ছে শেষের দিকের সময়। এবং শেষের দিকে যদি আপনি অনলাইনে থাকতে পারেন, তাহলে আপনার কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি মনে হয় যে ভাই আমি তাহলে সারাদিন রাত ঘুমাবো, শুধুমাত্র শেষের রাতের দিক 3-4 ঘন্টা কি থাকবো বাইরে আমরা অনলাইনে প্রোফাইলটা রাখবো, তখন কিন্তু সম্ভাবনা কম। ফাইবার আপনাকে রেকমেন্ড করতেছে, ফাইবারের নতুন আপডেট অনুযায়ী আপনি যত বেশি অনলাইনে থাকতে পারবেন, যত বেশি আপনার অ্যাক্টিভিটি থাকবে, তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা। আপনি যাদেরকে দেখতেছেন প্রচুর পরিমাণে কাজ পেতেছে, তাদের একমাত্র কাজ হচ্ছে আগে ফার্স্ট হচ্ছে অনলাইনে থাকা। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিলেই শুধু হবে না, আপনাকে অনলাইনে থেকে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো দিতে হবে। ওকে, তো আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে দিতে হয় সেই প্রসিডিউর সম্পর্কে জানবো আগে। যদি বা শেষ পর্যায়ে গিয়ে দেখাবো কিভাবে আপনি বায়ার রিকোয়েস্টটা সরাসরি দিবেন। তবে তার আগে যে বিষয়গুলো করছেন সেগুলো আমি আগে অ্যান্সার দিয়ে শেষ করি। প্রথম কথা, আপনি যে বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করবেন, এই সম্পর্কে আপনার কত পার্সেন্ট ধারণা আছে। অনেকেই দেখা যায় শুধুমাত্র ফেসবুক প্রমোশন এই কথাটা ক্লায়েন্ট লিখছে, আর উনি লেখা শুরু করছে আই নো ফেসবুক প্রমোশন, আই নো ফেসবুক মার্কেটিং, আই নো ফেসবুক গ্রুপ পোস্টিং, মানে যত কিছু আই নো আছে সবগুলো লিখে দিছে। লিখে দেওয়ার পর শেষে কিন্তু ক্লায়েন্ট বলছে যে ঠিক আছে, তুমি যদি আমার বায়ার রিকোয়েস্টটা রিপ্লাইটা পড়ে থাকো, তাহলে তুমি শুরুতে কি করো, শুরু করো রেড, ব্লু, গ্রিন, এই ধরনের কোনো পছন্দের কালার দিয়ে শুরু করো। আমরা প্রপারলি বায়ার রিকোয়েস্টটা পড়ি না। না পড়ার কারণে ওই যে প্রথম দিকে দেখি ফেসবুক প্রমোশন লেখা আছে, এটা পরে শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিয়ে দেই। এই কারণে আমরা কাজ পাই না বেশিরভাগ ক্ষেত্রেই। ইতিমধ্যে আমি যতগুলো ফ্রি স্টুডেন্ট দেখছি, অর্থাৎ আমাদের শুক্রবারের যে ফ্রি ক্লাসটাতে, বেশিরভাগ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেখছি আমি এরকম, অর্থাৎ মুখস্থ বিদ্যা তারা দিয়ে দেয়, বলে ভাই আমি তো কাজ পাই না কতদিন যাবত, 5 মাস 6 মাস যাবত। আপনি কাজ পান না, এটা আপনার নিজের দোষ আছে, অর্থাৎ আপনি ভুল করতেছেন। কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিতে হবে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্ট মিনিমাম 7 বার করবেন। অ্যাজ এ নিউ হিসেবে মিনিমাম 7 বার, যদি 7 বারে আপনার না আসে মাথায়, 14 বার করেন, তারপর 21 বার করেন। যদি একবারে পড়ার পরে মনে করেন যে আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে কোথাও ভুল আছে। এটা আপনাদের জন্য এখনো হয়নি। লেভেল 2 যখন পার হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন, একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেখলেই বুঝতে পারবেন যে আসলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করবো আমি। অর্থাৎ নতুনদের জন্য, যারা এখনো নিউ সেলার পদবি আছে যাদের, যদি আপনি 200 কাজও করেন, যদি নিউ সেলার পদবি থাকে, আপনার জন্য একটা বায়ার রিকোয়েস্ট মিনিমাম 7 বার করতে হবে। বায়ার রিকোয়েস্ট করার সময় কোন কোন বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো স্কিপ করতে পারবেন আপনারা। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনাকে একটা শব্দ, টু অথবা 1 2 3 4 এই ধরনের কোনো একটা শব্দ বাদ দেওয়া যাবে না। বায়ার রিকোয়েস্টের প্রত্যেকটা শব্দ আপনাকে কি পারফেক্টলি পড়তে হবে এবং বুঝতে হবে যে আসলে বায়ার কি বললো। আপনি যদি 100%-এর মধ্যে 90% বুঝে থাকেন, দেন আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন, তা না হলে রিপ্লাই করার দরকার নেই। যখন আপনি 50% বুঝবেন আর 50% যদি
করতে পারবেন, কভার করতে পারবেন, তবু আপনি রিপ্লাই করতে পারবেন। বাট 50% আপনার জানা নাই, আপনি কি করলেন, শুধুমাত্র একটা বায়ার রিকোয়েস্ট আসলো, মনে হলো যে ফেসবুক মার্কেটিং এর একটা কাজ, এটা তো ফেসবুক মার্কেটিং লেখা আছে, সম্ভবত এটা ফেসবুক মার্কেটিং এর কাজ, আপনি রিপ্লাই করলেন। রিপ্লাই করার পর কোনো কারণ ভিত্তিক আপনাকে বায়ার কি করলো, আবারও রিপ্লাই করলো, মেসেজ করলো, মেসেজ করার পর বললো যে ঠিক আছে আপনি কি এটা কাজ পারেন, আপনি বললেন যে স্যার আমি তো পারি না। এই যে আপনাকে একটা বায়ার নক করলো, আপনি তাকে বললেন পারলেন না, অথবা আপনি তার সাথে টাল বাহানা করলেন, তখন কিন্তু ফাইবার বুঝতে পারতেছে আপনার প্রোফাইলে একজন বায়ার আসছে, আপনি তার সঙ্গে কি করতেছেন, ভালোভাবে কাজ করতে পারতেছেন না, বায়ার চলে যাচ্ছে, আপনার গিগের র্যাঙ্ক ধীরে 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 একদম শেষের পাতার দিকে চলে যাবে। অর্থাৎ বায়ার রিকোয়েস্টের কারণে কিন্তু গিগের র্যাঙ্ক হারায়, আবার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের কারণে গিগের র্যাঙ্ক উপরে ওঠে। যদি এটা বললাম হারানোর কথা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার পরেও আরো গিগ র্যাঙ্ক কিভাবে হারায়। যদি আপনি বায়ার রিকোয়েস্ট সাপোজ একদিনে দেওয়া যায় 10টা বায়ার রিকোয়েস্ট, আপনি সকালবেলা উঠলেন, উঠেই দেখেন আপনার 11টা বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি মুখস্থ বিদ্যা সবগুলোতে দিয়ে দিলেন যে আজকে তো কাজ নিয়েই ছাড়বো, যদি আজকে কাজ না আসে নাই অসুবিধা নাই, কালকে তো আবার 10টা দিতে পারবো, কালকে 10টা দিয়ে দেখবো। মাসে তো কটা হচ্ছে, মাসে আমার 300টা বায়ার রিকোয়েস্ট, কোনো ব্যাপারে না, আমি শুধু কপি পেস্ট করবো, আল্লাহ ভরসা যা আছে। আপনি কাজ পাবেন না 300, কোনো 3000 দিলে একটা কাজও আসবে না, নিশ্চিত থাকেন। কিভাবে আপনার র্যাঙ্ক কমবে, যখন আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, ফাইবারের কাছে একটা মেসেজ যাচ্ছে, একটা এন্ট্রি হচ্ছে ডাটা, যে আপনি কতগুলো বায়ার রিকোয়েস্ট দিয়ে দিচ্ছেন। যখন আপনি বায়ার রিকোয়েস্ট গুলো বেশি দিয়ে দিলেন, অর্থাৎ প্রতিদিন 5টা 7টা 10টা পর্যন্ত দিয়ে দিলেন, বাট আপনাকে কোনো বায়ার নক করলো না, তখন আপনাকে ফাইবার কি মনে করে, ফাইবারের কাছে কি নিউজ যাবে, ফাইবারের কাছে এটাই নিউজ যাবে যে না এই সেলার ভালো না, এই সেলার কি করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিচ্ছে প্রপার ওয়েতে, বায়ারকে মেনটেন করতে পারতেছে না, তখন আপনার গিগটাকে আরো র্যাঙ্ক হারিয়ে দেবে, আপনি কাজ পাবেন না। ডে টু ডে দেখবেন আপনার শুধু লাল বাতি জ্বলতেছে, যদিও বা ফাইবারে লাল বাতি জ্বলা ভালো ভাগ্যের ব্যাপার, আবার এই লাল বাতি জ্বলা মানে আপনার ভাগ্যের ব্যাপার না। কখন লাল বাতি জ্বললে ভাগ্যের ব্যাপার, যদি মেসেজের উপর দেখেন পিঙ্ক কালার বাতি জ্বলে উঠছে, তাহলে বুঝবেন হয় আপনাকে বায়ার মেসেজ করছে, নতুবা সরাসরি অর্ডার করে চলে গেছে, এটা হচ্ছে ভাগ্যের বাতি ভালো। আর আপনি যদি দেখেন মাঝে মাঝে এমন নোটিফিকেশন আসছে আপনার গিগ ডিনাই হয়ে গেছে, আপনার প্রোফাইল ডিনাই হয়ে গেছে, তখন কিন্তু ভাগ্যের বাতি খারাপ। অর্থাৎ কোনো কোনো সময় ভাগ্যের বাতি লাল বাতি জ্বললেও ভালো হয়, আবার লাল বাতি জ্বললেও খারাপ হয়। এই কারণে কি করে গিগের র্যাঙ্ক কমে যায় আমরা যদি বেশি বায়ার রিকোয়েস্ট দিই। এখন বেশি বায়ার রিকোয়েস্ট দেওয়ার ফলে কিন্তু গিগ র্যাঙ্ক আবার বাড়ে। এটা কিভাবে, সাপোজ ধরেন আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দিলেন, আপনাকে 8টা বায়ার কি করলো, নক করলো, নক করার পর আপনি 8টা কাজ পাইলেন। ফাইবার মনে করলো এই সেলার হচ্ছে পারফেক্ট সেলার, যে 10টা বায়ার রিকোয়েস্ট দিচ্ছে তার মধ্যে 8টাই নক করছে, 8টাই কাজ পেয়েছে, অথবা 5টা কাজ পেয়েছে। তখন ফাইবার মনে করছে ঠিক আছে একে ধীরে ধীরে র্যাঙ্কে উঠাই নিয়ে আসি, কারণ এ আমাকে বেশি বেশি টাকা দিচ্ছে। ফাইবার কেন আপনাকে র্যাঙ্ক দিবে, ফাইবারের কি লাভ, ফাইবারের স্বার্থ কি, আপনার স্বার্থ কি, আপনি দিন রাত জাগতেছেন কেন, আপনি কাজ শিখতেছেন কেন, আপনি এখান থেকে আর্ন করবেন। যদি কেউ মনে করে যে আর্ন করার জন্য আসেনি, তাহলে বুঝবেন সে কাজে শিখতে পারবে না। আর্ন করার ধান্দা নিয়েই, আর্ন করার কাজ মানে সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা এখানে আসছি। যদি কারো মনে হয় যে শুধুমাত্র কাজ শেখার জন্য আসছি, তাহলে শেখার দরকার নেই, কারণ শুধুমাত্র কাজ শেখার জন্য শিখে কোনো লাভ নেই, এই কাজগুলো শেখার জন্য না, এই কাজগুলো করার জন্য। অর্থাৎ আপনি কাজ শিখবেন, কাজ করবেন, তাহলে ঠিক আছে, মার্কেট প্লেসে আসা ঠিক আছে, তা না হলে আসার দরকার নেই যে আমি কাজ শিখে থাকবো, কারণ এটা ডে টু ডে আপডেট হবে, আপনি অনেক কিছু ভুলে যাবেন। ওকে, তাহলে আমরা গিগ কিভাবে র্যাঙ্ক করবো, ক্লায়েন্ট যখন বলবে যে আপনি যখন কি 10টা বায়ার রিকোয়েস্ট দিয়ে দিলেন, আপনার যখন ক্লায়েন্ট এটা নক করলো, তখন ফাইবার আপনাকে কি করবে, এই কারণে উপরে নিয়ে যাবে, কারণ ফাইবার জানে যে আপনাকে যদি তারা উপরে নিয়ে যায়, আপনি বেশি বেশি কাজ করবেন, প্রতি $5 তাকে $1 কি দেবেন, টিপস দেবেন, তাকে ঘুষ দেবেন আপনি। এটা হচ্ছে ফাইবারের কি পলিসি, অর্থাৎ যে যত বেশি কাজ করে তার গিগ থেকে তত বেশি তারা র্যাঙ্ক করায়। ওকে, এখন আপনাকে 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিলেন, খুব পারফেক্টলি দিলেন, পারফেক্টলি দেওয়ার পর দেখা যাচ্ছে বায়ার আপনাকে নক করলো, নক করার পর আপনার অর্ডার গুলো ক্যান্সেল হচ্ছে। অর্থাৎ আপনি তখন বোঝা যাচ্ছে যে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই পাইতেছেন, বাট আপনার কি হচ্ছে, ক্যান্সেল খেয়ে যাচ্ছেন, অর্ডার ক্যান্সেল হচ্ছে। ফাইবারের কাছে এটা নিউজ যায় যে ঠিক আছে এই ক্লায়েন্ট ঠিক আছে, সেলার ওকে, বাট এ প্রফেশনাল না, নন প্রফেশনাল। তখন আপনার গিগ গুলো দেখবেন, যে গিগের উপরে আপনার প্রোফাইল গুলো বেশিরভাগ ডিনাই হয়ে যাচ্ছে, আপনার গিগ অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই গিগ গুলো ইন ফিউচারে গিয়ে দেখবেন লেভেল 1 লেভেল 2 হওয়ার পরে আপনি আছেন, আপনার ল্যাপটপ পিসি সবই আছে, আপনার শুধুমাত্র গিগটা মাঝে মাঝে একটা সংবাদ দেখা যায় গিগ ডিনাইড, অর্থাৎ গিগ ডিনাই হয়ে যায়। শুধুমাত্র কি বলে দিবে, থার্ড পার্টি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেন্স, আর কিছু বলবে না আপনাকে। এখন যদি থার্ড পার্টি কি, থার্ড পার্টি মানে অনেক কিছু হতে পারে, থার্ড পার্টি মানে এটার বিষয় নিয়ে আলাদা ক্লাসে করবো কি কি থার্ড পার্টি হতে পারে। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার কারণে আপনার কাজ পেতেও পারেন, র্যাঙ্ক উঠতেও পারে, নামতেও পারে, এবং আপনার জীবন উজ্জ্বল হতে পারে। এখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো কি কি বিষয়ের দিকে তাকাই দিবেন আপনি, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কাজ হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্টটা যখন পড়লেন, বায়ার রিকোয়েস্টের ভেতরে কিছু কিছু বিষয় হিডেন থাকে। আপনি দেখবেন অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আছে একদম বড় করে দেয়া, অর্থাৎ অনেকগুলো লাইন লেখা হয়, প্রায় 20 লাইন 25 লাইন 30 লাইন পর্যন্ত লেখা হয়। আর অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখবেন মাত্র 2 লাইনে লিখে শেষ করছে।
যদি কোনো বড় বায়ার রিকোয়েস্ট দেখেন, এটা যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যে না এটা আমার করা সম্ভব হবে না, প্রয়োজনে তাকে রিপ্লাই করবেন না। আবার যদি ছোট বায়ার রিকোয়েস্ট দেখেন, যদি মনে হয় যে এটা অত্যন্ত ছোট, দেখি এটা একটু এক নজর পরেই দিয়ে দেই, এটাও ঠিক হবে না। দুইটা জিনিস আপনাকে পারফেক্টলি পড়তে হবে। কারণ কি, বড় বড় বায়ার রিকোয়েস্ট গুলোর মধ্য থেকে আপনাকে কিছু শর্ত দেয়। শর্তগুলো কি কি দেখবেন, ওনারা প্রথমে লেখছে যে আমি তোমার দ্বারা একটা ফেসবুক মার্কেটিং এর কাজ করাবো, এই মার্কেটিং এর কাজটা হবে 100% অর্গানিক, তুমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবা, পোস্ট করে দিবা, আমার প্রোফাইল থেকে পোস্ট করবা, আমার পেজ থেকে পোস্ট করে দিবা। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে তারা, বলার পর বলবে যে ঠিক আছে তুমি যদি আমার কাজটা করো আমি তোমাকে এত টাকা দিব, তুমি যদি আমার বায়ার রিকোয়েস্টটা পড়ে থাকো তাহলে তুমি আমার এই বায়ার রিকোয়েস্ট যখন রিপ্লাই করবা, আমাকে যখন রিপ্লাই করবা তখন অবশ্যই 1 2 3 অথবা যে কোনো একটা তোমার একটা পছন্দের কালার, অথবা এই যে নামটা আছে যে আব্দুল খায়ের, আব্দুল বাসার, শহীদুর রহমান, যা কিছু নাম আছে এটা লিখে আপনি কি করেন, শুরু করেন। এখন আপনি তো সম্পূর্ণটা পড়লেন না, না পড়ে কি করলেন, আপনি একদম একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে দিলেন, ক্লায়েন্ট আপনাকে সরাসরি ডিক্লাইন করে দিল। অর্থাৎ আমরা বায়ার রিকোয়েস্ট দেখবেই না। কারণ কি, সে উল্লেখ করছে যে ঠিক আছে আপনার পছন্দের কোনো কালার, রেড, ব্লু, ইয়েলো, যাই হোক না কেন, আপনি শুরুতে লিখবেন, দেন আমার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া শুরু করবেন। অনেকগুলো বায়ার বলে যে আপনাকে আর কিছু লিখতে হবে না, শুধুমাত্র আমি যে কথাটা বলছি ওই কথাটা লেখেন, লিখে আমাকে রিপ্লাই করেন। রিপ্লাই করলে আমার লাইফে এরকম অনেক ঘটনা ঘটছে, আমি নিজেই এরকম কাজ পাইছি। শুধুমাত্র বলছে যে আপনি শুধু গ্রিন কথাটা লেখেন, বরং মেসেজ দেখছি এত বিশাল বড় একদম একদম খন্ড খন্ড মেসেজ। ওখানে শেষে গিয়ে বলছে যে আপনি যদি আমার মেসেজটা পড়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র গ্রিন লিখে আমাকে রিপ্লাই করুন। তো আমি গ্রিন লিখে রিপ্লাই করে দিচ্ছি, আর কিছু লিখিনি। সে আমাকে ঠিকই কি করছে, মেসেজ করছে। এই জন্য আমি বারবার বলি, বারবার আপনাকে পড়তে হবে। আর বায়ার রিকোয়েস্ট আপনি মিনিমাম 50%, মিনিমাম এটা 50% বুঝার পরে আপনাকে রিপ্লাই করতে হবে। 100% বুঝতে হবে, এটা বাধ্যতামূলক। যদি না বুঝতে পারেন, মিনিমাম 50% বুঝতেই হবে, না হলে রিপ্লাই করা একদম হারাম, আপনার জন্য করাই যাবে না। কোনোভাবে ওর আশপাশে নাক দেওয়াও যাবে না। নাক দিয়ে অনেক সময় ঘ্রাণ নেন না, পাশের বাড়িতে যদি গরুর গোস্ত রান্না হয় অথবা মুরগির মাংস রান্না হয়, আপনি যদি ঘ্রাণ নেন, এটাও করা যাবে না। অর্থাৎ ওর আশপাশ যাওয়া যাবে না, নাকের মধ্যে একদম কি ইট পাটকেল দিয়ে একদম বন্ধ করে রাখবেন, ততদিন পর্যন্ত বায়ার রিকোয়েস্ট করবেন না। এখন আসুন কোন কোন দেশের আপনি বায়ার রিকোয়েস্ট গুলো দিবেন। এখন যখন আপনি বায়ার রিকোয়েস্ট দিবেন তখন কিন্তু দেশ উল্লেখ থাকে। এখন দেশ দেখবেন কিভাবে, যে করে একজনের প্রোফাইল থেকে দেখি, অর্থাৎ বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে ভালো করে দেখতে হবে যে এই ক্লায়েন্টটাকে আমি বায়ার রিকোয়েস্ট দিতে পারি। তবে টাইম ডিউরেশন, কতক্ষণ পরে দেওয়া যাবে, কতগুলো দিচ্ছে, আসলে এই বায়ার রিকোয়েস্টটা দিলে আমি কাজ পাবো কিনা, এইগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করবো। তো যে কেউ একজন হ্যান্ড রাইজ করুন যাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই আছে, হ্যান্ড রাইজ করে দেখান আমাকে বায়ার রিকোয়েস্ট এখনো আছে, আমি দেখবো। ওকে, এমডি নূর নবী ভাই, শিকদার মোহাম্মদ ফারুক ভাই, দুজন আছে। তো আমরা এমডি নূর নবী ভাইয়ের কাছে যাবো, শিকদার মোহাম্মদ ফারুক ভাইয়ের কাছে যাবো। এমডি নূর নবী ভাই, আপনি আনমিউট হয়ে নিন এবং শেয়ার করুন। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে কিছু কিছু বিষয় আমাদের বাধ্যতামূলক দেখতেই হবে, তা না হলে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট দিয়ে কোনো লাভ হবে না। ওকে, আমি শেয়ার বন্ধ করা আছে। ওকে, জি, এখন শেয়ার করুন। ওকে, তো এখানে আমরা দেখতেছি বায়ার রিকোয়েস্ট। এখন বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। বায়ার রিকোয়েস্ট আসলে কোথা থেকে পাবো? ওকে, যে বিষয়টা ছিলাম আমরা, যে একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে আপনাকে কোন বিষয়গুলো বাধ্যতামূলক ঠিক রেখে তারপর বায়ার রিকোয়েস্টে যাইতে হবে। অর্থাৎ আপনি যদি এই বিষয়গুলো ঠিক না থাকে তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট দিবেন না, ওর আশপাশ যাবেন না। এখন কোন কোন বিষয়গুলো জানা বাধ্যতামূলক? প্রথম বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে যে বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করতেছেন ওই ক্লায়েন্ট, ওই বায়ার কোন দেশের। এখন যদি আপনি ওইটা কোন দেশে জানতে চান তাহলে কিন্তু আপনাকে ফাইবার একটা এক্সটেনশন অ্যাড করে রাখতে হবে। সেই এক্সটেনশন নাম আছে ফাইবার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। ওকে, অর্থাৎ ফাইবার বায়ার ডিটেলস দেখার জন্য একটা এক্সটেনশন আছে, ইতিমধ্যে আমরা অন্য ভিডিওতে বলেছি, এই জন্য ওইদিকে যাচ্ছি না। ওটা অ্যাড করার পরে এই যে উপরে দেখেন, এই যে উপরে যে এক্সটেনশনটা আছে, আমি এক্সটেনশন থেকে দেখাচ্ছি, ফাইবার বায়ার ডিটেলস, ফাইবার ডিটেল বায়ার রিকোয়েস্ট, এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিতে পারেন। শুধুমাত্র গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন ফাইবার ডিটেল বায়ার রিকোয়েস্ট, এটা লিখে সার্চ দিলে আপনার একটা এক্সটেনশন আসবে, এটা অ্যাড টু ক্রোম। ক্রোমে অ্যাড করে নিলে আপনার যে রিকোয়েস্ট গুলো আসবে ফাইবারে, এইগুলো এই অবস্থা দেখতে পারবেন। অর্থাৎ এইখানে নাম দেখতে পারবেন। নতুন যারা আছে, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো আপনি এখানে নাম দেখতে পাবেন। নাম দেখার পর আপনি কি করবেন, এখানে যতগুলো বায়ার রিকোয়েস্ট দেখতেছেন, এখানে প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ এই যে নিচের গুলো, এই বায়ার রিকোয়েস্ট গুলো আসলে কোথা থেকে পাওয়া যায়? বায়ার রিকোয়েস্ট গুলো পাবেন, আপনি ফাইবারে আসবেন, ফাইবার থেকে মোর, এই মোর অপশন থেকে আপনি শুরু করবেন। মোর থেকে এই যে বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসবে এই ইন্টারফেসটা, অর্থাৎ মোর থেকে বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্টে আসার পর আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ট অফার্স। অ্যাক্টিভ এবং সেন্ট অফার্স এর মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভ হচ্ছে আপনার এখন কয়টা বায়ার রিকোয়েস্ট রানিং আছে, ওকে। আর এখানে পাশে দেওয়া আছে সেন্ট অফার্স, অর্থাৎ এখন থেকে শুরু করে এর আগ পর্যন্ত, প্রোফাইল খোলা পর্যন্ত আপনি কতগুলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছেন। অর্থাৎ 77 হচ্ছে আমি এ পর্যন্ত রিপ্লাই করছি, আর অ্যাক্টিভ হচ্ছে এখন বায়ার রিকোয়েস্ট 4টা আছে। তো এখন এই 4টার মধ্যে আমরা বাছাই করার আগে একটা বিষয় আসি,
যে আমরা আসলে দেখবো যে প্রথম কোন দেশের ক্লায়েন্ট এটা, অর্থাৎ বাছাই করার আগে দেখবো কোন দেশের, রিপ্লাই করার আগে আমরা প্রথমে পড়ে দেখলাম আই ওয়ান্ট টু প্রমোট এ ভিডিও, আই ওয়ান্ট 15,000 ভিউজ, সে 15,000 ভিউজ চাইতেছে সে একটা ভিডিওতে, অসুবিধা নাই, কিন্তু কোন দেশের মানুষ সেটা ভিডিওতে চাইতেছে। এইখানে একটা কথা বলি, 4টা দেশ, 4টা দেশ নন্দিনী ভাই মনে আছে 4টা দেশ কি কি? ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর নাইজেরিয়া। এই 4টা যদি বাই রিকোয়েস্ট হয়, ভুল করে কোনোদিন কোনোভাবে কেউ রিপ্লাই করবেন না, একদম নিষেধ, কোনোভাবেই করা যাবে না, এদের বাই রিকোয়েস্ট রিপ্লাই করাই যাবে না। ওকে, তা না হলে আপনি ফাইবারে থাকতে পারবেন না, অর্থাৎ তারা আপনাকে এমন রিভিউ দিবে 5 স্টার জায়গায় একদম 55 স্টার দিয়ে দেবে, অর্থাৎ এর আশপাশ যাওয়া যাবে না। এখন কি করবো আমরা দেখবো এর ডিটেলসটা, অর্থাৎ এই যে ক্লায়েন্ট আই ওয়ান্ট টু প্রমোট এ ভিডিও, আই ওয়ান্ট 15,000 ভিউজ, এই যে 15,000 ভিউজ চাইতেছে এটা কোন দেশের ক্লায়েন্ট, এটা আমরা দেখার জন্য এই যে ফাইবার বায়ার ডিটেলস এক্সটেনশনটা অ্যাড করার পর এরকম দেখতে পাবো। তো আমরা এর উপরে যদি একটা ক্লিক করি, অর্থাৎ এই নামের উপর ক্লিক করলে নতুন করে দেখেন একটা কি করে যাবে, ট্যাব খুলে যাবে। ট্যাব খোলার পর প্রথমেই দেখেন আসছেন ইনি আমাদের বাংলাদেশের, অর্থাৎ ইনি বাংলাদেশ সেপ্টেম্বর 2021 থেকে কাজ শুরু করেছেন, এ পর্যন্ত কোনো কাজ করেনি। এখন দেখেন এখানে লক্ষণীয় বিষয়, প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন বায়ার রিকোয়েস্ট দেবেন ক্লায়েন্টটা দেখবেন অনলাইনে আছে কিনা, অর্থাৎ যে ক্লায়েন্টটা অনলাইনে আছে বুঝবেন যে সে কিছুক্ষণ আগে বায়ার রিকোয়েস্টটা দিছে, কেউ যদি রিপ্লাই করে সঙ্গে সঙ্গে দেখার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে প্রথম, মনে রাখবেন প্রত্যেকটা জিনিস। এখানে দেখা যাচ্ছে এই ক্লায়েন্টটা অনলাইনে আছে, 1। 2 নম্বর হচ্ছে এই ক্লায়েন্টটা কতদিন আগে মার্কেট প্লেসে আসছে, 2 নম্বর হচ্ছে এই ক্লায়েন্ট কতদিন আগে মার্কেট প্লেসে আসছে, 2 দেখলাম যে ঠিক আছে 2021 সালে, অর্থাৎ একদম নিউ সেপ্টেম্বর, অর্থাৎ এই যে রানিং, একদম রানিং, এটা চলবে না। কারণ কি, একদম নতুন ক্লায়েন্টের কাজ অ্যাজ এ নিউ হিসেবে আপনারা করবেন না, যদি বা কাজ পাওয়া কঠিন হবে নতুনদের জন্য। তবে যদি আপনি পারফেক্টলি একদম টার্গেটেড করে ক্লায়েন্টকে দিতে পারেন মেসেজ, তার মেসেজ অনুযায়ী রিপ্লাই বায়ার রিকোয়েস্ট অনুযায়ী, তাহলে কাজ পাওয়ার সুবিধা আবার। তারপরে আপনি কি করবেন, এইদিকে যে রাইট সাইডটা দেখেন, এই রাইট সাইডে আপনি কি পাবেন, রাইট সাইডে যদি কোনো কাজ করে থাকে তাহলে এখানে আপনি ফিডব্যাক দেখতে পাবেন। ফিডব্যাক গুলো কিরকম হয়ে থাকে আমরা অন্য একটা বায়ার রিকোয়েস্ট থেকে দেখি। তো আমি আবার এখানে যাচ্ছি, তারপরে বায়ার রিকোয়েস্ট আবারও রিপ্লাই যাচ্ছি বায়ার রিকোয়েস্টের জন্য, এই ইন্ডিয়া থেকে দেখেন প্রথমটা বাংলাদেশ, পরেরটা ইন্ডিয়া, ওকে দুইটাই বাদ। তারপরে আমরা আবারও যাচ্ছি এই তৃতীয়তে যাই, গিয়ে শুধু আমরা দেখে আসি। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা কাজগুলো পারবো, ধরে নিচ্ছি আমরা কি করব, কাজগুলো পারবো। আচ্ছা, এখন দেখুন এই যে বায়ার, এই বায়ারটা দিয়ে আমরা দেখবো এই বায়ারটা রিকোয়েস্ট কি, এই বায়ারটা হচ্ছে রিকোয়েস্ট, আমরা একটু দেখি। এই বায়ারটা রিকোয়েস্ট হচ্ছে who knows how to promote a competition or something else you can suggest on Instagram in order to get followers and email address. Should I collaborate with someone or not? I sell beauty device and mini hair. Okay, অর্থাৎ আমরা তার মেসেজটা পড়লাম, মেসেজটা পড়ার পর কিছু বুঝলাম না যে ও কি করবে, ও ইনস্টাগ্রামে চুলের কি বিক্রি করবে, সে বিউটি নিয়ে কাজ করে কিনা, এটা কিছু বুঝেন নাই আপনি। প্রথম কথা আগে আপনি এটা পড়ার দরকার নেই, আপনি তার দেখবেন তার কোন দেশের ক্লায়েন্ট। তো আমরা যখনই ক্লায়েন্টে ক্লিক করলাম, ক্লায়েন্টে ক্লিক করার পরেই দেখলাম যে ঠিক আছে, না এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, এ পর্যন্ত সে কয়টা কাজ করেছে, 3টা কাজ করেছে। সে জয়েন করছে কত তারিখে, মার্চ 2021, অর্থাৎ কিছুদিন আগে জয়েন করছে, বাট সে কিন্তু 3টা কাজ করেছে, এবং 3টা কাজে সে একজন সেলার করছে মাত্র, 2জন সেলার, এখানে 2জন সেলার করছে। প্রথম কাজটা করছে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, গুড এ গ্রেট, এবং তারপরটা দুইটা সেম ক্লায়েন্টের সেম সেলারের কাজ। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে প্রথম কথা আছে ইনি অনলাইনে আছেন, এই যে অনলাইনে দেখা যাচ্ছে 1। 2 নম্বর আছে ইনি যদি নতুনও হয়ে থাকেন। 3 নম্বর আছে অস্ট্রেলিয়াতে আছেন, এবং এনার সঙ্গে ইতিমধ্যে পর্যন্ত যারা যারা কাজ করছেন তারা সবাই তাকে ভালো ফিডব্যাক দিছে। এই ফিডব্যাকটা কার, আমরা যখন একটা অর্ডার জমা দিয়ে দেই, আমরা সেলার হিসেবে বায়ারকে যে ফিডব্যাকটা দেই, এই হচ্ছে সেই ফিডব্যাক। এটা কিন্তু বায়ারের ফিডব্যাক না, আমরা বায়ারকে যে ফিডব্যাকটা দেই সেই ফিডব্যাকটা হচ্ছে এটা। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে আপনাকে প্রথম 3টা বিষয় দেখলেন কি, সে অনলাইনে আছে কিনা, আছে, সে কতদিন তার বয়স, অর্থাৎ মার্কেট প্লেসে আসার বয়স কত সেটা দেখলাম, ওকে। 3 নম্বর দেখলাম তার দেশ কোথায়, দেশ দেখলাম অস্ট্রেলিয়া, ওই 4টার মধ্যে পড়ে নাই, টিক চিহ্ন, ওকে। 4র্থ দেখলেন যে সে কতগুলো কাজ করেছে, অনেকগুলো কাজ করেছে, ওকে। 5ম কাজ হচ্ছে কি, 5ম কাজে এসে দেখবেন যে আপনার এই যে এখানে যে ফিডব্যাক গুলো আছে, তাকে যে সেলার গুলো ফিডব্যাক দিছে, এই ফিডব্যাক গুলো আসলে পারফেক্টলি 5 স্টার ফিডব্যাক আছে কিনা। কারণ কি, একজন বায়ারকে যদি কোনো সেলার খারাপ ফিডব্যাক দেয়, 2 স্টার 3 স্টার ফিডব্যাক দেয়, তাহলে বুঝবেন ওই ক্লায়েন্ট, ওই বায়ার সেলারের সঙ্গে কোন অবস্থায় ছিল, কোন অবস্থায় থাকলে একজন সেলার বায়ারকে 2 স্টার 3 স্টার 4 স্টার ফিডব্যাক দিতে পারে। এটা মাথায় রেখে আপনাকে দেখতে হবে, অর্থাৎ তার যে রিভিউ গুলো আছে তার প্রোফাইলটা একটু ঘাটতে হবে আপনাকে বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে। বাট আমরা তো এখন বায়ার রিকোয়েস্টের কি কাঙ্গাল, যে কতক্ষণে বায়ার রিকোয়েস্ট আসবে, একদম চোখ বড় বড় করে বসে থাকি যে দেখি কতক্ষণে আসে, এই একদম চোখ বড় বড়, অর্থাৎ কতক্ষণে আসবে, শুধুমাত্র আসার সঙ্গে টুই করে দেওয়ার কাজ, যে ওখানে শুধুমাত্র একটা গুগল ড্রাইভ আছে, কপি অ্যান্ড পেস্ট,
ভাই আমার তো বাইরে দিয়ে দিচ্ছি 300 দিয়ে দিচ্ছি, কাজ পাচ্ছি না তো ভাই। কেন ভাই কাজ পান না? বুঝি না। কাজ পাইতে তো হবে। এখন যদি বলেন যে এরকম করে দিয়ে থাকেন, তাহলে আগামী 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর তারপরে আপনি হয়তোবা শুধুমাত্র বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হবেন, দেখবেন, কাজ দেখবেন, চলে যাবেন, শেষ। আপনি কিছু করতে পারবেন না, এটা 100%। যদি এক জায়গা থেকে করতে না পারেন আরেক জায়গা থেকেও করতে পারবেন না। তবে হ্যাঁ, প্রপার ওয়েতে করলে আপনি নিজে নিজেই করতে পারবেন, অনেক কিছু করা সম্ভব এখানে, শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট দিয়ে। কারণ কি, নতুনদের জন্য একমাত্র ওয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। আরেকটা ওয়ে হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া ইউজ। অর্থাৎ আপনি যদি ফাইবারে থাকেন তাহলে আপনাকে 100% বায়ার রিকোয়েস্ট প্রপার ওয়েতে দিতে হবে, নতুবা আপনাকে সোশ্যাল মিডিয়া প্রপার ওয়েতে ইউজ করতে হবে। এখন কোন দিকে যাবেন আপনাদের ডিসিশন। ওকে, তো আমরা কয়টা পঞ্চম জিনিস কি দেখলাম, যে তার সবগুলো ফিডব্যাক ভালো আছে। এই 5টা জিনিস আমাদের কনফার্ম যে আমি এই 5টা জিনিস দেখলাম। এখন আমরা কি করবো, বায়ার রিকোয়েস্ট দেওয়ার জন্য রেডি। আমরা বায়ার রিকোয়েস্টের জন্য যাচ্ছি। বায়ার রিকোয়েস্টে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য এখানে আসলাম, আমরা বায়ার রিকোয়েস্ট দিব। এখন বায়ার রিকোয়েস্টে আসার পর আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করতে পারবো। 1 নম্বর আছে বায়ার রিকোয়েস্টের এইদিকে দেখেন, এই যে আমরা যে 3 নম্বর বায়ার রিকোয়েস্টটা, যেটা মেয়ের যে বায়ার রিকোয়েস্ট আছে, মহিলা বায়ার, এনার দাম পাশে দেখেন নিউ, অর্থাৎ ফাইবার, এটা কি ফাইবার আপডেট অনুযায়ী এটা নিউ। অক্টোবর 7 অক্টোবর 2021 এত তারিখে কি করছেন উনি, বায়ার রিকোয়েস্টটা রিপ্লাইটা কি করছেন, চলে আসছেন 7 অক্টোবর 2021। আজকে কত তারিখ? আজকে 7 তারিখ অক্টোবর মাসের 2021 সাল। এই জন্য এখানে তারিখটা দিয়েছে। আসলে এই যে বায়ার রিকোয়েস্টটা করছেন, এই বায়ার যে রিকোয়েস্টটা পাঠাইছেন, এটা কত তারিখে ছিল, এটা আছে এখানে। এটা আপনাদের জন্য যদি গুরুত্বপূর্ণ না, কেন গুরুত্বপূর্ণ? এই জন্য না, যদি লেভেল 1 হয়ে যেতেন তাহলে দেখতেন আপনার প্রোফাইলে 1000 1500 বায়ার রিকোয়েস্ট সবসময় ঝুলে আছে। এটা তখন প্রয়োজন হয় যে আসলে কত তারিখে সে বায়ার রিকোয়েস্ট দিছিল, এটা দেখার জন্য তখন প্রয়োজন হয়। আর নিউ সেলারদের জন্য প্রত্যেকদিন একটা প্রতিদিনে আসে, অর্থাৎ কিছুক্ষণ আগে দিছে ওইটাই আসে, আপনার আগেরটা আসবে না। লেভেল 1 হয়ে গেলে এটা কাজে লাগবে। দ্বিতীয় কাজ আছে বায়ারের, এখানে আপনি ছবি দেখতে পারবেন। যদি ছবি না থাকে, বিভিন্ন ধরনের ডিজিট দেখতে পারবেন, ABCD। কি ডিজিট দেখতে পারবেন? ওই ডিজিটটাই দেখতে পারবেন যে ডিজিটের নাম দিয়ে বায়ারের নাম শুরু। অর্থাৎ এখানে জে দিয়ে নাম শুরু হয়েছে, এখানে জে দিয়ে শুরু হয়েছে, এখানে ভি দিয়ে নাম শুরু, এখানে ভি দেখা যাচ্ছে, নিচের নামটা ভি দিয়ে শুরু হয়েছে, এখানে ভি দেখা যাচ্ছে। অর্থাৎ প্রোফাইলে যদি পিকচার না থাকে, যেটা দিয়ে নাম শুরু হয়েছে সেটা আপনি প্রোফাইলের উপর দেখতে পারবেন। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরে আমরা আসলাম এখানে বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ বায়ার কি কি কাজ আছে, এটা হচ্ছে সেটা মূল যে বিষয়টা, আমাদের যে অরিজিনাল খাদ্যটা, অর্থাৎ আমাদের প্রধান এবং অন্যতম খাদ্য। তার আগে কতগুলো বিষয় ছিল, এটা হচ্ছে আমাদের সেটা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু শিওর হই, আমার কথা শোনা যাচ্ছে? আসেন সবাই, আমি একটু আনমিট করে দেই সবাইকে। এখনো অনেকে জয়েন করতে পারেন, 88 জয়েন করছেন আপনারা। ওকে, শোনা যাচ্ছে? জি ভাই শোনা জি যাচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া, সুন্দর জি ভাই, ভাবে। শোনা যায়। এই ব্যাপারগুলো কি আমরা দেখতাম বাইরে কুইজ দেওয়ার আগে? না ভাই, এই বিষয়গুলো দেখবেন এখন কিন্তু থেকে একটা দেখা ডিফারেন্স শুরু। দেখতেছি ভাই, এখানে নিউ লেখা কেন? আচ্ছা, এটা ফাইবারের নতুন একটা আপডেট, নিউ, এবং আমাদের একটা ইয়ে আছে, ওটা ব্যবহার করে চলে আসবে। এটা নিউ বায়ার রিকোয়েস্ট, নিউ একদম। ভাই আমাদের তো দেখায় না এটা। হ্যাঁ, দেখাবে, ওটা একটা ইয়ে আছে, সেটা দেখাবো। এটা একটা এক্সটেনশনের জন্য। আচ্ছা Extension আছে। এটা একটা আলাদা এখানে যেটা ওকে, তাহলে আমরা ছিলাম 3 নম্বর, অর্থাৎ আমরা একদম অস্ট্রেলিয়ান যে ক্লায়েন্টটা, ওর কান্ট্রি ঠিক, সবকিছু ঠিক, অর্থাৎ তার 7 অক্টোবর কিছুক্ষণ আগে রিকোয়েস্টটা দিছে, অর্থাৎ তার মেসেজটা যে পড়ে দেখলাম, মেসেজটা তোর ওকে আছে যে হ্যাঁ আমরা এই মেসেজটা বুঝলাম, ওই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ধরে নেন আপনি মেসেজটা পড়লেন, এখন 6ষ্ঠ ধাপে এসে মেসেজটা আপনি পড়ে ফেললেন, পড়ার পর বুঝলেন যে আপনি মেসেজটার রিপ্লাই করলে কাজটা পেতে পারেন। বাট তার আগে আপনার যে কনফিউশন গুলো থাকবে, সেই কনফিউশন গুলো হচ্ছে এখানে যে 62 যেটা দেখা যাচ্ছে, এটা আসলে কি? এই 62 হচ্ছে তার উপর যদি বরাবর দেখা যাচ্ছে অফার্স 62টা, অর্থাৎ এই ক্লায়েন্টটা যখন বায়ার রিকোয়েস্টটা দিছে, এই বায়ার রিকোয়েস্টটা দেওয়ার পর এখন পর্যন্ত, অর্থাৎ আপনার প্রোফাইলে যখন আসছে তখন পর্যন্ত ইতিমধ্যে তাকে 62 জন আমাদের মতো সেলার কি করছে, তাকে রিপ্লাই করছে, তার সাথে কাজ করার জন্য তারা রাজি আছে, যে ঠিক আছে আমি তোমার কাজটা করে দেবো, তুমি আমার কাজটা দাও, আমি তোমার কাজটা করে দেবো, তুমি আমার কাজটা দাও। এই ধরনের কি দেখছে, অনেকগুলো রিকোয়েস্ট রিপ্লাই করছে কতজন ব্যক্তি, আমাদের মতো 62 জন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পার্সন এনাকে লিখছে। তারপরে যে বিষয়টা দেওয়া আছে দেখেন, ডিউরেশন। ডিউরেশন হচ্ছে কি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 2 দিন। ডিউরেশন মানে কি, এই যে এনার যে ক্লায়েন্টের যে কাজটা আছে, এই যে কাজটা আছে বায়ার রিকোয়েস্ট অনুযায়ী যে কাজটুকু করতে হবে, এই কাজটা ওই ক্লায়েন্টকে 2 দিনের মধ্যেই করে দিতে হবে। যদি আপনি 2 দিনের মধ্যে করে দিতে পারেন, তাহলে আপনাকে কয় ডলার দিবে, পাশে দেখেন একটা ডলার দেওয়া আছে, $20। অর্থাৎ আপনি একটা কাজ করবেন 2 দিনে, এই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই যা কিছু আছে বায়ার রিকোয়েস্টের মধ্যে, ওই কাজটুকু আপনি করে দিবেন 2 দিনের মধ্যে, আপনাকে ক্লায়েন্ট দিবে $20। এই জায়গাতে এসে অনেকে অনেক কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে ভাই এখানে ক্লায়েন্ট দেখা যাচ্ছে আমাকে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হবে, সেই ক্লায়েন্ট দিয়েছে $20 বাজেট, এখন আমাকে মনিটাইজ করতে বলছে, তাহলে কি আমি মনিটাইজের জন্য $20 দিয়ে মনিটাইজ করে দেবো?
হ্যাঁ আপনি দিতে পারেন, যদি আপনার পকেটে বেশি টাকা থাকে তাহলে আপনি আরো $200 দিয়ে 220 আপনি $20 কাজটা নেন, মনিটাইজ করে দেন। ওকে, আর যদি না থাকে তখন কি করতে হবে, আপনি এখানে আপনার নিজের মতো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কত প্রয়োজন আপনি নিজের মতো করে লিখে দেবেন, অর্থাৎ বাইরে যখন রিপ্লাই করবেন আমরা সেই বিষয়টাও দেখবো। শুধুমাত্র আপনাদের একটু ধারণা দিয়ে রাখলাম। সাপোজ একটা ফেসবুক মার্কেটিং এর কাজ করাবে, 10 মিলিয়ন প্রমোশন করাবে অথবা বুস্ট করাবে, একটা 5টা অ্যাড রান করাবে। 5টা অ্যাড রান করা মনে করেন $50 করলে $250, কিন্তু ক্লায়েন্ট এখানে বলছে যে ঠিক আছে তুমি আমাকে কি দেবা, 5টা অ্যাড রান করে দেবা, সেট আপ করবা, ম্যানেজ করবা, এবি টেস্ট করবা, ওকে তুমি এই কাজগুলো করে দেবা, আমি তোমাকে দেবো মাত্র $10। আপনি কি করতে পারবেন? আপনি কাজটা জানেন ঠিক আছে, বাট আপনার বাজেটের সাথে যাচ্ছে না। এই মুহূর্তে আপনি কি করবেন, এই মুহূর্তে আপনার যে বাজেটটা আছে অর্থাৎ 5টা অ্যাড রান করা, ম্যানেজ করা এবং এবি টেস্ট সেট করতে যদি $300 হয়, আপনি রিপ্লাই এর সময় $300 দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার যদি মন চায় যে না আপনি দিলে বায়ার মন খারাপ করতে পারে, আমি $10 দেই, বায়ার যদি আপনাকে ওইটাতে অর্ডার করে দেয় তখন কিন্তু আপনাকে কাজটা করা আপনার বাধ্যতামূলক, অর্থাৎ আপনি এখানে করে দিয়েছেন, বায়ারকে তখন বলতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। হ্যাঁ, তবে কিছু কিছু বায়ারের ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ঠিক আছে দেখো আমি যে তুমি যে বায়ার রিকোয়েস্টটা দিছো, অর্থাৎ যখন কথা হবে তুমি যে বায়ার রিকোয়েস্টটা দিছিলা $20, এটা $20 কাজ না, মিনিমাম $220 কাজ, তুমি যদি আমাকে এই টাকাটা দাও আমি কিন্তু তোমার সাথে কাজ করবো, এইভাবে আমরা বলতে পারি। তো আমরা কি করলাম, বায়ার রিকোয়েস্টে দেখলাম যে হ্যাঁ এটা নাম, এটা রিকোয়েস্ট, তারপর কতজন অফার লেটার দিছে, কতজন দিছে, এবং তার মধ্যে আমাদের $20 কাজ, অর্থাৎ কত ডলারের কাজ। এবং আমরা ইচ্ছা করে আমাদের 2 দিনের জায়গায় 4 দিনেও কাজটা করতে পারবো, $20 জায়গায় $200 করতে পারবো, $5000 করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আসুন এখানে সর্বশেষ নিচের দিকে একটা আছে রিমুভ রিকোয়েস্ট, আর একটা পাশে আছে সেন্ড অফার। রিমুভ রিকোয়েস্ট কি আর সেন্ড অফার কি? রিমুভ রিকোয়েস্ট হচ্ছে এখান থেকে আপনার দেখা যাচ্ছে 4টা রিকোয়েস্ট, অর্থাৎ এখান থেকে আপনাকে হাজার হাজার রিকোয়েস্ট আছে, অর্থাৎ যারা লেভেল 1 হয় তারা দেখা যাচ্ছে 1000 প্লাস কি থাকে, বাই রিকোয়েস্ট থাকে। এমডি নাজুল ভাই আপনি থাকলে হ্যান্ড রাইজ করুন, এমডি নাজুল ভাই, বাদ বাকি সবাই হ্যান্ড রাইজ নামাই ফেলুন। এমডি নাজুল ভাই আছেন? এমডি নাজমুল, শুধুমাত্র শুনবো কতগুলো বাই রিকোয়েস্ট আছে। এমডি নাজমুল হ্যান্ড রাইজ করুন। এমডি নাজুল ভাই আপনার প্রোফাইলে এখন কতগুলো বাই রিকোয়েস্ট আছে? জি ভাই একটু দেখতেছি। মাজহারুল ভাই আছেন? মাজহার ভাই আসেন, মাজহার ভাই আপনি আসেন, হ্যান্ড রাইজ করুন একটু। মাজহারুল ভাই আমরা শুধু শুনে নেবো, একটু আইডিয়া নেব কতগুলো আছে। মাজহার ভাই আপনি আসুন, এস এম রমজান আলী, আরেক মাজহার ভাই, মাজহারুল আরেক ভাই, মাজহার নাম আছে না ভাই? 1241টা, অর্থাৎ নাজমুল ভাইয়ের আছে কত? 1241টা। শুনি আমরা। জি নাজমুল ভাই আসুন। জি ভাই আপনার কত? 1241টা বাই রিকোয়েস্ট। হ্যাঁ 1300 ছিল, এখন কিছু কমছে। ওকে, তাহলে 1241টা বাই রিকোয়েস্ট ওনার পড়ে আছে। আর মারাজুল ইসলাম ভাই, সরি মারাজুল ইসলাম ভাই, মাজারুল না মারাজুল ইসলাম ভাই, সেম নাম তো কাছাকাছি। জি মারাজুল ইসলাম ভাই আমার এখানে আছে 667টা। 667টা। দেখেন আপনাদের প্রোফাইলে বাই রিকোয়েস্ট মাত্র 2টা 3টা 4টা, ওনার লেভেল পেয়ে গেছে আল্লাহর রহমতে। ওনাদের ওখানে কি চলে গেছে, ওনাদের ওইখানে 1000 প্লাস থাকে সব সময়, 1000 700 800 থাকে। ওদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কাজে লাগবে। সাপোজ ওনার প্রোফাইলে দেখা যাচ্ছে কি বাই রিকোয়েস্ট করে আছে, বাট উনি একটার বাই রিকোয়েস্ট বারবার দেখতেছেন, ভালো লাগতেছে না যে এক বাই রিকোয়েস্ট বারবার দেখার দরকার নেই। আমি চাচ্ছি এই যে বাই রিকোয়েস্ট, এই যে এইটা বায়ারকে দেখলাম, এই বায়ারটা দেখার পর মনে হলো যে এটা কি 15000 ভিউজ আছে, এটা বাংলাদেশি বায়ার, একে আমি আমার প্রোফাইলে রাখতে চাচ্ছি না। এই রিকোয়েস্টটা জাস্ট ক্লিক করবো রিমুভ রিকোয়েস্ট। এই যে রিমুভ রিকোয়েস্টে ক্লিক করলাম আমি। রিমুভ রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি চলে গেল, ওই রিকোয়েস্ট 2টা চলে গেল। আমি 2টা রিকোয়েস্ট রিমুভ করে দিয়েছি, মানে একটা করে ক্লিক করছি, 2টাই চলে গেছে। অর্থাৎ তারপরে যদি আপনার মন চায় যে নিচেরটা রিকোয়েস্টটা রিমুভ করে দেবেন, এখান থেকে রিমুভ করে দিতে পারেন। অর্থাৎ কোনো বায়ার রিকোয়েস্ট যদি আপনার কাছে পছন্দ না হয় আপনি রিমুভ করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই এখানে। ওকে, যদি আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এগুলো দেখেন তাহলে 100% আগে বিসমিল্লাহ বলিয়া একদম জোরে জোরে একদম মাউস যত জোরে পারেন ইচ্ছা মতো ক্লিক করে ধরে ওকে রিমুভ করবেন। ওকে তো আর কিছু করতে পারবেন, ওর বায়ার রিকোয়েস্টকে এইভাবে একদম রাগ দেখে ডিলিট করবেন। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি কি বায়ার রিকোয়েস্ট একদম ভেতরের দিকে, অর্থাৎ রিপ্লাই করবো। এখন রিপ্লাই করার আগ মুহূর্তে কিন্তু আমাদের 9টা বিষয়, সেই 9টা বিষয় জানলাম। অনলাইনে আছে কিনা, ক্লায়েন্ট কোন দেশের, ক্লায়েন্ট কতদিন যাবত আছে, ক্লায়েন্টের প্রোফাইলে কাজ আছে কিনা, এর একটা। তারপরে এখানে বায়ারটা এখানে এসে দেখবো যে কতদিন থেকে বায়ার রিকোয়েস্টটা বুঝলাম কিনা, তার অফার কতগুলো পাঠাইছে, ডিউরেশন কত, বাজেট কত, সবগুলো বুঝলাম। এখন অফারের ব্যাপারে আসে যে ভাই অফার লেটার ইতিমধ্যে তো 62টা অফার লেটার পাঠাইছে, এই মধ্যে কি আমার পাঠানো ঠিক হবে কিনা? আপনাদের যে কোশ্চেন গুলো 100% ঠিক হবে। যদি বলেন কেন, আপনি ধরে নেন বাংলাদেশ সেনাবাহিনীতে 10,000 মানুষ পরীক্ষা দেবে, ইউনুস আলী ভাই 1 নম্বরে, শহীদুর রহমান ভাই 2 নম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষা দেবে। আর ওখানে কাকে দেওয়া যায়, মনে করেন খাদিজা আক্তার তিথি 3 নম্বর, যে ওনারা কি দেবে, পরীক্ষা দেবে বাংলাদেশ সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনীতে তো শুধুমাত্র 3 জন পরীক্ষা দিবে না, এরকম আরো 10,000 মানুষ পরীক্ষা দেবে, বাট লোক নেবে কয়জন, 3 জন।
এই 10,000 মানুষের মনের ভিতরে কিন্তু আশা আছে, মনে হয় ওই 3 জনের মধ্যে আমি আছি, ওই 3 জনের মধ্যে মানে আমি আছি। তারা যেমন করে আশা করে পরীক্ষা দেয়, বিভিন্ন কি অ্যাপ্লাই করে, আপনার মনে সেই রকম আশা থাকতে হবে যে এখানে যে 62 জন দেখ অথবা 1000 জন দেখ, কোনো অসুবিধা নেই, আমার রিকোয়েস্ট আমাকে দিতে হবে, আমি কাজটা করতে পারবো, আমি করতে জানি। বায়ার যদি আমাকে রিপ্লাই করে, আমি তাকে একটা ভালো ফিডব্যাক দিতে পারবো, তাহলে আপনি রিপ্লাই করবেন, তা না হলে রিপ্লাই করার দরকার নেই। এখন আসুন যে আপনি কাজটা পাবেন কিনা ডিপেন্ড করবে। ওই যে একটা কথা বলছিলাম ক্লাসের শুরুতে, আপনি যেখান থেকে শিখাবেন 3টা কারণে কাজ পাওয়া যায়। হয় আপনাকে মেন্টর শিখাচ্ছে ভালো করে সেটার জন্য, অথবা আপনি ভালো করে শিখতেছেন, অথবা আপনার ভাগ্যে আছে। এই 3টা কারণে একটা যদি মিসিং থাকে তাহলে বুঝবেন আপনার কোথাও মিল নাই, অর্থাৎ আপনার কোথাও প্রবলেম আছে 100%। এই 3টা ছাড়া কোনো কারণ নেই। তা আপনার যদি ভাগ্যে না থাকে, আবার তার ভাগ্যে যদি থেকে থাকে সে কাজটা পেয়ে যাবে। তবে আপনাকে বায়ার রিকোয়েস্ট এই জন্য বন্ধ করা যাবে না। এখন আসুন, এখানে 62 জন বায়ার রিকোয়েস্ট দিছে, এই 62 জনের মধ্য থেকে আপনাকে অন্যতম এবং সেরা হতে হবে। অর্থাৎ স্কুলে তো কিন্তু ক্লাস 1-এ এক রোল তো একজনেই, আবার ক্লাস 2-তে এক রোল একজনেই। এখন এই যে আপনার যে এই বায়ার আছে, এই বায়ারের কাছে আপনাকে 1 নম্বরে থাকতে হবে। যদি আপনি 1 নম্বরে থাকতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 99%। এখন আপনি বুঝেন আপনাকে এই যে 62 জন যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে ফেলছে, ইতিমধ্যে আপনাকে তাহলে কিভাবে বায়ার রিকোয়েস্টটা দিতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে আমাকে এমন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই লিখতে হবে যেটা লেখার পর ক্লায়েন্ট যেন খুব সহজে বুঝে যে হ্যাঁ এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট যেটাকে আমি খুঁজতেছি ইউনুস আলীকে, যে আমি তোমাকেই তো খুঁজছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, যেমন এই অবস্থায় আমাদের লিখতে হবে। তা না হলে কিন্তু বায়ার আপনার খুঁজেও পাবে না, আপনার চোখেও দেখবে না। এখন বায়ার খোঁজার আগে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। বায়ার রিকোয়েস্ট আপনার কখন আসে? যখন আপনার গিগ ভালো থাকে, আপনার গিগ এসইউ করা থাকে, তখন আপনার প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসে। বায়ার রিকোয়েস্ট আসার পর বায়ার 2টা জিনিস দেখে, অর্থাৎ বায়ার রিকোয়েস্ট যখন রিপ্লাই করলেন, বায়ার প্রথম দেখবে আপনার থাম্বনেইলটা, আপনার থাম্বনেইল দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, কালার কম্বিনেশন কেমন আছে কিনা, কারণ তার চোখে ওইটুকু বাজে। দ্বিতীয় হচ্ছে কি, প্রথম যে 2 লাইনটা আছে, এই যে যতটুকু লাইন আছে এখান থেকে প্রথম যে 2 লাইন যতটুকু দেখা যাচ্ছে, এইটুকু লেখা ক্লায়েন্টও দেখতে পারে, যেটুকু আপনারা লিখবেন প্রথম 2টা। অর্থাৎ একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে আপনার থাম্বনেইল অর্থাৎ আপনার গিগ ব্যানারটা 100% কমপ্লিট আছে কিনা, 100% ওকে আছে কিনা, সেই গিগ ব্যানারটা, এবং আপনি যে বায়ার রিকোয়েস্টটা লিখতেছেন প্রথম 2 লাইন আপনার পারফেক্টলি এবং প্রফেশনালি আছে কিনা, এই 2টা বাধ্যতামূলক আপনাকে করতে হবে। অর্থাৎ বায়ার রিকোয়েস্টের মূল এবং অন্যতম স্থান আছে এই 2টা বিষয় বায়ার রিকোয়েস্ট করার আগে। ওকে, তারপর আমরা কি করবো, আমরা দেখুন সব ঠিক আছে যে আমার 62 জন থাকে আর 6200 থাকে, কোনো অসুবিধা নাই, আমরা বায়ার রিকোয়েস্ট করবো, কোনো কোশ্চেন নাই। আপনি প্রথমে করলে কাজ পাবেন না, দ্বিতীয়তে করলে কাজ পাবেন, এটা ডিপেন্ড করে। এটা যারা একদম সব জানতা মুবাশশির তারা বলতে পারে যে আসলে প্রথমে দিলে কাজ পাওয়ার সম্ভাবনা আছে আর পরে দিলে কাজ পাওয়ার সম্ভাবনা নেই, এটা ভুল কথা। অর্থাৎ এমন মানুষ দেখবেন যে প্রথমে দিচ্ছে কাজ পায় নাই, তাহলে তো 62টা রাখতোই না, ও স্কিপ করে রাখতো, একদম পজ করে রাখতো যে ঠিক আছে এটা 62টা হয়ে গেছে, আমার তো এই মানুষ পেয়ে গেছি, আমি আর কাজ করাবো না। এটা ফলস, যারা বলে এটা আইডিয়াতে বলে। ওকে, আপনার বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন যদি আপনার কাজের সাথে রিলেটেড থাকে। এখানে 62 কিংবা 62,000 থাকলে কোনো অসুবিধা নেই। এখন আমরা কি করব, আমরা রিপ্লাইটা করব। রিপ্লাই করার জন্য আমরা জাস্ট ক্লিক করলাম সেন্ড অফারে। সেন্ড অফারে আমরা ক্লিক করতেছি। এখন সেন্ড অফারে ক্লিক করার পর আমরা কিন্তু 11তম ধাপে চলে গেলাম, অর্থাৎ পরের ধাপটাতে আসলাম। এই সেন্ড অফারে ক্লিক করার পর এক এক ধরনের কোশ্চেন আসে যে ভাই সেন্ড অফারে ক্লিক করলাম তো আমি এখন তো বায়ার রিকোয়েস্টটা সেন্ড করব, বাট আমার রিকোয়েস্টটা হচ্ছে এখানে ইনস্টাগ্রাম নিয়ে, যে এখানে ইনস্টাগ্রাম নিয়ে আমার রিকোয়েস্টটা, এটা দেখবেন বায়ারের নাম, আর এখানে দেখবেন আপনার ওই যে বায়ার যে মেসেজটা লিখছিল রিকোয়েস্টের ক্ষেত্রে এইটা মেসেজটা, এই 2টা বিষয়। এখন আপনার কোশ্চেন হচ্ছে ভাই এটা তো কাজ হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিং এর, তার কি কিছু বিউটি প্রোডাক্ট গুলো প্রমোশন করতে হবে এবং তার হেয়ার কিছু আছে, চুলের কিছু ব্যান্ড এটা ওটা আছে, এটা বিক্রি করতে হবে, কিন্তু আমার তো ইনস্টাগ্রামের গিগ নেই ভাই, এই অবস্থায় কি আমি রিপ্লাই করতে পারবো কিনা? এই অবস্থায় 2টা উত্তর, হ্যাঁ এবং না। যদি আপনার কাজটা জানা থাকে তাহলে আপনি করতে পারবেন, যদি আপনার কাজটা জানা না থাকে তাহলে তো করতেই পারবেন না। দ্বিতীয় কোশ্চেন হলো যে ভাই আমার গিগ নেই, আমি কাজটা জানি কিন্তু গিগ নেই, করতে পারবো কিনা? হ্যাঁ এবং না, 2টাই করতে পারবেন। যদি আপনার মন চায় করার জন্য করতে পারবেন, যদি আপনার মন চায় না করতে পারবেন, অর্থাৎ হ্যাঁ করা যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা আসে যে ভাই ক্লায়েন্ট কিছু বলবে কিনা, ক্লায়েন্ট কিছু বলবে কিনা সত্যি আমি জানি না, তবে আপনি যদি কিছু জানা থাকে আপনার কাজ, আপনি যদি ক্লায়েন্টকে তার মেসেজটা যদি সুন্দর লাগে, ওই গিগটা ততটা বেশি তখন কি করে না, অ্যালাউ হয় না। গিগের আপনার শুধু দেখে যে গিগের কন্টেন্ট হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, বাট আপনি রিপ্লাই করছেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর কোনো প্রবলেম হবে না, ফাইবার আপনাকে নিষেধ করবে না। যদি আপনাকে ফাইবার নিষেধ করতো, ফাইবার যদি আপনার সঙ্গে বড় বড় চোখ করে রাগ করতো, তাহলে আপনি কি হইতো, আপনাকে এখানে রিকোয়েস্টই দিত না। কারণ কি, আপনাকে এখানে ইনস্টাগ্রাম আপনি ফেসবুকের দ্বারা এখানে কোনো গিগেই থাকতো না, অর্থাৎ আপনাকে গিগ গুলো শো করাইতো না। আপনি যেহেতু দিতে পারবেন এই জন্য ফাইবার রাখছে। ওকে, তো আমরা এখন কিসের উপরে কাজ নেব? এখানে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং কোনো গিগ নেই, আমরা চাচ্ছি যে ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং এর যে ওয়ার্ল্ড ওয়াইড আছে, এই যে গিগটা আছে এটার উপরে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা পাঠাবো আমরা। তো
তো আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই পাঠানোর জন্য রেডি। তো আমরা কি করবো, শুধুমাত্র জাস্ট এই গিগের যে টাইটেলটা আছে এই টাইটেলের উপরে ক্লিক করবো। টাইটেলে ক্লিক করার আগে দেখেন এই যে সাবমিট অফার যে অপশনটা আছে এটা কিন্তু এখন ব্লার অবস্থায় আছে, ব্লার অবস্থায়। এখন যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে নতুন আরেকটা ইন্টারফেস খুলে গেল। এই ইন্টারফেসটার মধ্যে অনেক কিছু বিষয় অজানা এবং জানা আছে, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ বায়ার রিকোয়েস্টের পরে এখন আমরা 12তম ধাপে, এই 12তম ধাপে এসে আপনার প্রচুর পরিমাণে জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে আপনার এখানে দেখতেছেন আপনার যে গিগের উপরে আপনি বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন সেই গিগের টাইটেল এবং আপনার ব্যানারটা দেখা যাচ্ছে। আর নিচের দিকে দেখা যাচ্ছে দেখেন এখানে আপনি ডেসক্রিপশনটা কতটুকু লিখতে পারবেন, অর্থাৎ আপনার যে বায়ার যে মেসেজটা দিয়েছে, কোশ্চেনটা করছিল, আপনি যে রিপ্লাই করবেন এটা সর্বোচ্চ 1500 ক্যারেক্টার্স পর্যন্ত লিখতে পারবেন, ম্যাক্সিমাম, মিনিমাম না, এটা ম্যাক্সিমাম 1500 ক্যারেক্টার্সের একটা বেশি লিখতে পারবেন না। ওকে, তো আপনাকে 1500 ক্যারেক্টার্স পর্যন্ত লিখতে পারবেন। এখন আপনি 10 ক্যারেক্টার্সও লিখতে পারেন, 1 ক্যারেক্টার্সও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে 1500 বেশি একটা লিখতে পারবেন না। দ্বিতীয় বিষয়টা হলো টোটাল অফার অ্যামাউন্ট। এই টোটাল অফার অ্যামাউন্টটা কি আসলে, এই বিষয়টা নিয়ে আপনাদের কিছুক্ষণ আগে যেটা টাচ দিচ্ছিলাম, দেখুন এই যে বেলার অবস্থা দেখা যাচ্ছে $20। এই যে বাজেটটা আছে, এই বাজেটটা যে $20, এখানে যদি আপনি $20 লিখে দেন, সাপোজ এখানে $20, আমি উপরে লিখতেছি না, আগে ডেসক্রিপশনটা পরে লিখে দেই, পরে এই জন্য বাজেটটাকে বুঝাই। $20 আপনি লিখে দিতে পারেন। এখন ওই যে আপনাকে বললাম, যদি আপনার কাজটা হয়ে থাকে $200 কিন্তু ক্লায়েন্ট দিচ্ছে এখানে $20, তাহলে আপনি এখানে $200 দেওয়ার ক্ষমতা রাখেন যে ঠিক আছে আমি এখানে $200 দিতে পারবো, কোনো বাধ্যতামূলক নেই যে আপনি দিতে পারবেন না। অর্থাৎ আপনার কাজের ভ্যালু অনুযায়ী যত মূল্য আসে আপনি সেটা দিতে পারবেন, অথবা বায়ারের কাজের ভ্যালু রেখে যে বায়ার যেটা দিয়ে দিচ্ছে যে $20 সে কাজ করাবে, আপনি যদি রাজি খুশি থাকেন তাহলে কবুল বলে এখানে কি করতে পারেন, $20 দিতে পারেন। অর্থাৎ দুজনেই সহমত থাকলে কবুল, আর যদি সহমত না থাকে তাহলে আপনি এখানে 200, 250, 150 যা আছে রিজেক্টেড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আমরা কি বাজেট সম্পর্কে জানলাম। এখন আসি তারপরে ডেলিভারি টাইম। এই ডেলিভারি টাইমটা কি, এই ডেলিভারি টাইম এখানে বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা ডিউরেশন, সেটাই হচ্ছে আমরা যখন পাঠাবো সেটা হচ্ছে ডেলিভারি টাইম। অর্থাৎ ডেলিভারি টাইম হচ্ছে ক্লায়েন্ট দিচ্ছে যে ঠিক আছে তুমি আমার কাজটা 2 দিনে করে দিবা, আমরা যদি 2 দিনে কাজটা না করতে পারি তাহলে ডেলিভারি টাইমের এখানে আমি কিন্তু 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এখানে যে ডেলিভারি টাইমের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে কি করে দিতে পারি, আমার টাইমটা আমি বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। তো আমি এখানে ডেলিভারি টাইমের যে 1 ডে এখানে ক্লিক করলাম, দিয়ে আমার মন চাচ্ছে যে আমি 2 দিনে না আমি 3 দিনে কাজটা করবো। আপনি দিতে পারবেন, তবে এটার কিন্তু পজিটিভ কিন্তু নেগেটিভ সাইড আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। শুধুমাত্র এইটুকু ভিডিও দেখে যদি মনে করে যে দিয়ে দেই 2 দিনের জায়গায় 20 দিন দিয়ে দেয় তাহলে হবে না। অর্থাৎ এর নেগেটিভ এবং পজিটিভ কিছু সাইড আছে, একটু পরে যেগুলোর বিষয় নিয়ে আলোচনা করবো। ওকে, তো আপনি এখানে $20 জায়গায় $200 দিতে পারেন, আবার 2 দিনের জায়গায় 3 দিন দিতে পারেন, কোনো বাধ্যতামূলক থাকবে না আপনার। তারপরে আপনার নিচের দিকে একটু আসুন, আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস। এই বিষয়টা কি, আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস এখানে দেখেন অন করে দেওয়া আছে। এই বিষয়টা কি, আমরা যখন ফাইবারের প্রোফাইল তৈরি করি, অর্থাৎ একটা গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করার কিন্তু একটা অপশন আসে, সেটা হচ্ছে গিগ রিকোয়ারমেন্টস। অর্থাৎ আপনি কাজ করতে গেলে কি কি জিনিস প্রয়োজন আপনার, আপনি সাপোজ একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন, আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে, ইউনুস আলী ভাই ক্লাসের প্রতি কি কি বিষয়গুলো লাগবে। আমরা কি করব, আমরা যেটা ডিউরেশন অর্থাৎ বায়ার যেটা টাইম দিয়ে দিছিল সেই টাইমটা আমরা এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস কি, এটা যেটা আমরা ফাইবারে একটা গিগ পাবলিশ করার সময় যে রিকোয়ারমেন্টস গুলো চাই, যেমন একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের সময় আমরা বলি যে ঠিক আছে তোমার পেজের নাম দাও, তোমার লোগো থাকলে লোগো দাও, ব্যানার থাকলে ব্যানার দাও, একটা অ্যাবাউট দাও যেটা তুমি অ্যাড করাবো, অথবা ডেসক্রিপশন যেটা বলি সেটা দাও, তোমার যদি কোনো কিওয়ার্ড থাকে সেটা দাও, তোমার পেজটা কি রিলেটেড হবে সেই বিষয়টা দাও, অথবা তোমার যদি কোনো পোস্ট করতে চাও পোস্টের পিকচার দাও। এই যে বিভিন্ন রিকোয়ারমেন্টস এর কথাগুলো বলি, ওই রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি চান তাহলে আপনি এটা অন থাকবে। আর যদি মনে করেন যে আপনার কোনো রিকোয়ারমেন্টস লাগবে না তাহলে আপনি অফ করে দিতে পারেন, যে কোনো দরকার নেই, আমার রিকোয়ারমেন্টস লাগবে না। বাট এটা 100% অন করে রাখবেন, ডিফল্ট হিসেবে যেটা আছে 100% কি করবেন সেটাই অন করে রাখবেন। কারণ কি দেখেন, আপনি যখন অফ করবেন, অফ করার পর এখানে ক্লায়েন্ট ফাইবারের পক্ষ থেকে কি বলতেছে, দ্য অর্ডার উইল স্টার্ট ইমিডিয়েটলি আপন পেমেন্ট, মেক শিওর ইউ হ্যাভ অল অফ দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন টু স্টার্ট ওয়ার্কিং। অর্থাৎ এটা যখন এসে দিয়ে দেবে অর্ডারটা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। বাট এটা যদি অন করা থাকে, যতক্ষণ পর্যন্ত সে রিকোয়ারমেন্ট দেয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সে অন করতে পারবে না। ক্লিয়ার? এই জন্য এটা ডিফল্ট হিসেবে যেটা আছে সেই অবস্থায় থাকবে। তারপর নাম্বার অফ প্ল্যাটফর্মস, এই বিষয়টা কি, ডিফাইন দ্য অফার স্কোপ, এই বিষয়টাগুলো আমরা বুঝি, তারপর আমরা বাই রিকোয়েস্টে যাব। এই বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে একটা ইনস্টাগ্রামের কাজ করতে বলো যে ইনস্টাগ্রামে, এখন আপনি বলতেছেন যে ঠিক আছে তোমার ইনস্টাগ্রামের কাজটা আমি ইনস্টাগ্রামেও করে দেবো, ফেসবুকে প্রমোট করে দেবো, লিঙ্কডিনেও প্রমোট করে দেবো, পিন্টারেস্টে প্রমোট করে দেবো। এই যে বিভিন্ন সেক্টরে আপনি প্রমোট করে দেবেন, এই কথাগুলো যদি আপনি বলতে চান ক্লায়েন্টকে, তার যদি নজরে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলো দিতে হবে। অর্থাৎ ক্লায়েন্টকে আপনি কিভাবে কাজগুলো করতে পারে একটা ছোট্ট আকারে একটা ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা এখন লিখে নিই, ডেসক্রাইব ইউর অফার, এটা আমরা সবার শেষে দেবো। তার আগে এই বিষয়গুলো জানতেছি কেন, এই বিষয়টাতে জানতে গিয়ে আপনাদের হয়তো নেক্সট ক্লাসেও জানতে পারেন, এই ক্লাসেও জানতে বিশাল একটা বিষয়, আমরা কয়েকটা বিষয় নিয়ে জানবো এখানে, এই জন্য তার আগের প্রসিডিউরগুলো আমরা জানতেছি। নাম্বার অফ প্ল্যাটফর্মস মানে কি, অর্থাৎ আপনি কোন কোন ক্লায়েন্টের যে বায়ার রিকোয়েস্টটা ছিল
ওই কাজটা আপনি কোন কোন প্ল্যাটফর্মে করতে পারবেন, কয়টা প্ল্যাটফর্মে করবেন। আপনি যদি মনে করেন সাপোজ ইনস্টাগ্রামের কাজটা আপনি 5টা প্ল্যাটফর্মে প্রমোট করবেন, তাহলে আপনি নাম্বার অফ প্ল্যাটফর্মসে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এটা অন করে দেন। অন করে দিলাম, একটু অন করে দেই। অন করার পর পাশে দেখেন একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে আপনি 1 2 3 4 5 লিখে দিতে পারেন, অথবা আপ ডাউন করেও দিতে পারেন যে ঠিক আছে আমি তোমার যে কাজটা আছে এটা 5টা প্ল্যাটফর্মে কি করব, প্রমোট করে দেব। তারপর দেখেন কন্টেন্ট ক্রিয়েশন। এই কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি? এই কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে যদি ইনস্টাগ্রামের কাজটা করতে গিয়ে কোনো যদি কন্টেন্ট লিখতে হয়, কোনো যদি আর্টিকেল লিখতে হয়, কোনো যদি পোস্ট সাজাইতে হয়, আপনি করে দেবেন। এটা এই জন্য যদি আপনি রাজি থাকেন, যদি হ্যাঁ আমি তোমার কন্টেন্টটা করে দেবো, তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। যদি না দেন তাহলে কোনো প্রবলেম নেই। যদি এটা না দেন কোনো প্রবলেম নেই, তবে যদি আপনি করে দিবেনই তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। শিডিউল পোস্ট, অর্থাৎ আপনি একটা বিজনেস পেজ তৈরি করেছিলেন, তার কিছু পোস্ট করতে হবে, সেই পোস্টগুলো হচ্ছে শিডিউল পোস্ট। যদি আপনি করে দিতে চান তাহলে এটা অন করে দেন। একই পদ্ধতিতে এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, অর্থাৎ আপনি যে ইনস্টাগ্রামের কাজটা করবেন, সে যে ফলোয়ার বাড়াবে, আপনি তার ফলোয়ারটা এনগেজ করবেন কিনা, এটা যদি আপনি রাজি খুশি থাকেন তাহলে যে কবুল, তাহলে এখানে কবুল করে দেন। 8.5 পাইছি, ওকে থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে রিকোয়ারমেন্টস গুলো আছে, সেই রিকোয়ারমেন্টস গুলো বুঝে শুনে আপনাকে কি করে দিতে হবে, অবশ্যই অবশ্যই এগুলো অন করে দিবেন। যদি এখন বিভিন্ন ভিডিওতে আমি ইতিমধ্যে বলে দিচ্ছি আপনাদের, এর আগে প্রিভিয়াস যে ভিডিওগুলো, যে আপনি শুধুমাত্র ডেসক্রিপশন এবং আপনার এখানে যে ডলার এবং ডে, এটা দিয়ে যদি আপনি সেন্ড অফার করেন কোনো প্রবলেম নেই। তবে এই ক্ষেত্রে যদি আপনি দিতে পারেন, বাই রিকোয়েস্টের ক্ষেত্রে যদি আপনি দেন, এটা ভালো। যদি মনে করেন 100 মার্কের মধ্যে যদি আপনি এটা সম্পূর্ণ দেন, 100 মার্ক পাওয়ার সম্ভাবনা। আর যদি মনে করেন খুব তাড়াহুড়া, ক্লায়েন্ট এখন অনলাইনে আছে, শুধুমাত্র বাই রিকোয়েস্ট, মানে আপনি সেন্ড অফার করলেই, সেন্ড অফার 2 ধরনের, একটা আছে ক্রিয়েট অ্যান অফার, একটা আছে বাই রিকোয়েস্ট সেন্ড অফার। এই সেন্ড অফারের মধ্যে আপনাদের কনফিউশন হয়, একটা আছে বাই রিকোয়েস্ট রিপ্লাই অ্যাজ লাইক এটা, আর ক্রিয়েট অ্যান অফার সেম, একদম একদম সেম, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটাই পার্থক্য, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য, আর ওটা হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যান অফার লেটার সেন্ড করার জন্য। অর্থাৎ বায়ার আপনাকে কাজ দিবেই, আপনাকে অফার লেটার সেন্ড করতে হচ্ছে, সেটাও আমরা দেখবো কিভাবে অফার লেটার পাঠাবেন, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এইগুলোর বিষয় উল্লেখ করে দিলাম। উল্লেখ করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন সাবমিট অফার নামে একটা অপশন আছে। এই সাবমিট অফারে ক্লিক করলে কি হয়ে যাবে, অফারটা সেন্ড হয়ে যাবে। বাট তার আগে যে মূল যে বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখবো। সেই বিষয়টা আছে এখানে। এই বিষয়টা হচ্ছে কি, এখন আমরা ডেসক্রিপশনটা লিখবো। এই ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখবো, কি কি লিখতে হয়, কোন কোন বিষয়গুলো লিখলে আপনার বায়ার আপনাকে 100% নক করার সম্ভাবনা থাকে, এই বিষয়টা হচ্ছে মেইন। আমি চাচ্ছি এই বিষয়টা নিয়ে ক্লাস ইনশাআল্লাহ আগামী ক্লাসে নিব। কারণ কি, ওকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 90% অ্যাবভ থাকবে। অর্থাৎ নতুনরা যেভাবে বায়ার রিকোয়েস্ট দিলে কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট এবং তারপরে আরো 2-1টা ক্লাস দেখবো, এবং লাইভে আমরা কিছু বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব, যাতে করে ক্লায়েন্টটা কিভাবে পেতে পারে এই বিষয়গুলো। অর্থাৎ একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কিভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।